कृष्ण जय जय राधेश्याम रतन आया अरे ना जानी गोरा चले ओ हे चांदे आये आये अरे ना जाने गोरा चाँदेर कोन भागोन आये रे ओ यहाँ मोरी मोरी अरे ना ओरे ओरे ना जाने मर जाए रे भावे भावे आए 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 खुदा खुदा रे भावे
জানে কি গোরা চাঁদে আজ কোন ভাব মনে আর সুর ধনি তীরে গেল আমার গোরা সহ চর শনে সুরধ্বনি আর সুরধ্বনি তীরে আজ সহচর শনে বোঝা তো যায় না কিছু কিছু বোঝা
শ্রীরাম নবদ্বীপ সুধাকর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে ভাবিত গৌর সুন্দর স্রোধনীর তীরে দুটি বাহু প্রসারিত করে স্রোধনীর কুল আলোকিত করে দাঁড়ালেন। কেন গো? কেননা গৌর হরির আমার ভক্তগণকে সঙ্গে করে স্রোধনীর তীরে স্রোধনী কুল আলোকিত করে দাঁড়ালেন। কেন? কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রচণ্ডেরা কম্পিত হয়েছিল। জগায় মাধায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লুণ্ঠিত হয়েছিল, তৎকালীন সার্বভৌম পণ্ডিত তিনিও তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন। তাহলে গৌর হরি আমার এত নদ নদী থাকতে, যেমন সরস্বতী, গোদাবরী, কাবেরী, বহু নদ নদী আছে, কিন্তু সুরধনী গঙ্গার তীরে কেন ভক্তকে সঙ্গে করে সেই পুরবের ভাবে ভাবিত গৌর সুন্দর সুরধনীর কুলে আলোকিত করে দাঁড়ালেন? এর কারণ অন্য কিছু নয়। এই কারণ হচ্ছে যে সুরধনী গঙ্গাকে দর্শন করছেন আর ভাবছেন এ তো সুরধনী গঙ্গা নয়, এ তো আমার সেই ব্রজের যমুনা। আর সেই সুরধনী গঙ্গার তীরে সেই তীরকে দর্শন করছেন, বলছে এ তো সেই তীর নয়, সেই নবদ্বীপে পরিণত হয়েছে। কোথায়? এত সেই ব্রজের ব্রজগোপীদের ধুলি রয়েছে এই সুরধনী গঙ্গার তীরে। তাহলে সেই ব্রজের ব্রজগোপীর ধুলি কেমন করে এলে সুরধনী গঙ্গায়? তাই একদিন নারদ সকল সময় হরিনাম করেন বিনা যন্ত্রে। গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছেন। এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি। আজ তোমার নয়নশ্রু। তাই গোবিন্দ বলেছেন, নারদ, বলি ঘোর তমচ্ছন্ন অনাচার পরিজিতম কলি ঘোর তমচ্ছন্ন অচন্ন হইয়া বিচারি করিবে লোকে মায়াতে দেবর্ষি নারদ গোবিন্দের মুখস্থিত বাণী শুনে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, আর তুমি বলছো যে কলি ঘোর তমচ্ছন্ন অনাচার বর্জিত, মানে কলি জীবের এত অনাচার করবে না তো? হ্যাঁ, কেননা সেই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমায় যেতে হবে। কিন্তু দেবর্ষি নারদ তিনি বলেন, না প্রভু, মায়া কি আর কেন আমায় না জানালে আমি আপনার কথা বিশ্বাস করি। তাই গোবিন্দ আমার ভক্ত পরীক্ষা করবার জন্য দেবর্ষি নারদকে বলছেন, হে নারদ, তুমি তো সকল সময় হরিনাম করো, কেননা যখনই সময় পাও তখনই দেখি ওই বীণা যন্ত্রের হাতে করে আমার নাম গান করো। তাহলে তুমি তো আমার পরম ভক্ত। নারদ মনে মনে বলছেন, না না, তাই তো, আমার মতন ভক্ত আর কি আছে। তাই গোবিন্দ আমার ভক্তকে পরীক্ষা করবার জন্য একদিন গোলকে কি করলেন? গোবিন্দ আমার ব্যাধি সৃষ্টি করলেন। কোন ব্যাধি? শিরোপ্রিয়া, মানে মাথার যন্ত্র। ব্যাধি সৃষ্টি করলেন, সৃষ্টি করে যন্ত্রণায় ছটপট 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 করছে। আর এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, আজ তোমার এমন অবস্থা কেন? তোমার কি হয়েছে? বলে, নারদ, আর বলো না,
আমার যে মাথার যন্ত্রণা, এই যন্ত্রণা আমি ছটফট করছি। নারদ, তুমি তো আমার ভক্ত, তাহলে তুমি আমাকে এই যন্ত্রণা হইতে মুক্তি দিতে পারো না? বলে যন্ত্রণা ভালো করতে গেলে তো বৈদ্যর দরকার, ডাক্তার দরকার, আমি কোথায় পাই? কিন্তু গোবিন্দ কি করলেন, আর এক রূপে বৈদ্য সেজে এসে গোবিন্দকে পরীক্ষা করছে। গোবিন্দ নিজেই বৈদ্য সাজলেন আর নিজেকেই পরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা করে বললেন, শোনো নারদ, তোমার প্রভুর এমন কোনো ব্যাধি হয়নি যে ব্যাধি সারবে না। সারবে কেমন করে? বলে কেমন করে সারবে জানো? তো ভালো করে ভেবে দেখো। তোমার প্রভুর ব্যাধি সেরে যাবে যদি কোনো ভক্তের চরণ ধুলি তোমার ওই গোবিন্দের মস্তকে দিতে পারো, তাহলে ব্যাধি সেরে যাবে। যেই না কথা বলেছে, বলে বৌদ্ধ চলে গেলেন। গোবিন্দ বলেন, নারদ, হে নারদ, তাহলে বৈদ্য তো বলে গেলেন যে কোনো ভক্তের চরণ ধুলি দিতে পারলেই আমার ব্যাধি সেরে যাবে। তাহলে নারদ, তুমি তো আমার পরম ভক্ত, বলে দাও দাও নারদ, তোমার ওই চরণ ধুলি আমার মস্তকে দাও। যেই না কথা বলেছে, সঙ্গে সঙ্গে নারদ সরে গেছে। সরে গিয়ে বলছেন, প্রভু, আমার মতো অধমের চরণ ধুলি আপনার মস্তকে আমি দেব? যে আপনার নাম করে আমি সারা জীবন কাটিয়ে দিলাম, আর আমি আমার চরণ ধুলি তোমার মস্তকে দিয়ে আমি পাপের ভাগী হব? বলে না না, আমি চরণ ধুলি দিতে পারি। কিন্তু ভগবান বললেন, বলে নারদ, চরণ ধুলি না পেলে তো আমার ব্যাধি সারবে না। দেবর্ষি নারদ বলেন, বেশ বেশ, আমার হয়তো কত কত ভক্ত আছে, আমি তাদের কাছ থেকে তোমার চরণ ধুলি আমি এনে দেব। এই বলে নারদ মুনি কি করলেন, তার ঢিকি বাহনে চেপে প্রথমে গেলেন কোথায়? কৈলাসে। সেই বিনা যন্ত্রে হাতে করে কৈলাসে গেলেন। বল বল যন্ত্র, হরি নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি। হরি নাম নারদ বিনাকে বলছে, বিনা রে, এই হরিনাম বিনে, এই হরিনাম ছাড়া কলিহত জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। হরের নামই হরের নামই হরের নামই মুখে বলো, কালো নাস্তেইব নাস্তেইব নাস্তেইব। তাই মহাজন বলে, হরিনাম ছাড়া কলিহত জীবের গতি নেই। তাই বিনাকে বলছে, বিনা বলো বলো হরিনাম বলো বলো বিনে, হরি নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি। বলো বলো বিনে, হরি নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি। বল বল বিনে, হরি নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি। বলো বলো বিনে, হরি নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি। এইবার কি করলেন নারদ মুনি? কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে দর্শন করলেন। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে বললেন, হে দেবাদিদেব,
দেবের যে দেব তিনি হলেন দেবাদিদেব। বলে নারদ বলো বলো তোমার আগমনের বার্তা বলো, কারণ কি? বলে প্রভু আমি তো বিনা যন্ত্রে হরিনাম করি, আর তুমি হরিনাম করো এক নামে নয়, কত নামে? দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম কি আছে গো? বহু নাম। আরেকটি নাম আছে দেব পঞ্চানন। তাহলে দেব পঞ্চানন বলা হয় কেন? তার 5টি বদন, আর 5টি বদনে হরিনাম করে। আর এই হরিনামে গোবিন্দকে পাওয়ার জন্য দেবাদিদেব কি করে? কৈলাস ত্যাগী শ্মশানেতে রয়, আর সেই শ্মশানে বসে বসে হরিনাম গুণ গায়। 1 বদন নয়, 5 বদন। সেই জন্য নারদ বললেন যে আপনি যে 5টি বদনে হরিনাম করেন তা আমার হইতে আপনি ভক্ত বল, তাই আপনার চরণধুলি আমায় দেন। আপনার চরণধুলি নিয়ে গিয়ে আমার প্রভুর মস্তকে দেব, আর মস্তকে দিলেই আমার প্রভুর ব্যাধি সেরে যাবে। এই নাই কথা বলেছে। দেবাদিদেব চমকে উঠে বললেন এই শোনো শোনো নারদ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, তার মস্তকে আমার চরণধুলি? বলে না না আমি দেব না, আমি দিতে পারবো না। যাকে পাবার জন্য, যার নাম করবার জন্য আমি কৈলাস ত্যাগী হয়ে শ্মশানেতে পড়ে থাকি, ছাইভস্য মেখে থাকি, আর আমার চরণধুলি দেব আমার গোবিন্দের মস্তকে? বলে না। নারদ পেলেন ঠিক একই হবে। কোথায় গেলেন? আবার সেই হরিনাম করতে করতে আবার সে ব্রহ্মার কাছে গেলেন। চতুর্মুখী ব্রহ্মা আজ দেবাসনে বসে আছে, আর এমন সময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে দর্শন করে বললেন হে প্রজাপতি ব্রহ্মা, হে পিতামহ, আমার গোবিন্দের যে ব্যাধি হয়েছে সেই ব্যাধি সারাবার জন্য তোমার চরণ ধুলি আমায় দাও। চরণ ধুলি যেই না চেয়েছে, ব্রহ্মা বললেন যে আমি চতুর্মুখে হরিনাম করি, কিন্তু আমিও ভগবানের মস্তকে চরণ ধুলে আমি দিতে পারব, কেননা যে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, তার মস্তকে আমি চরণ ধুলে দেব। দিতে পারলেন না। স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন ঘুরলেন, কোথাও চরণ ধুলি পেলেন। চরণ ধুলি না পেয়ে গোবিন্দ আমার আজ গোবিন্দকে স্মরণ করছে না। নারদ মুনি বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ, বিনা যন্ত্রে তোমার হরিনাম করি সকল সময়, কিন্তু আজ তোমার জন্য আমি সামান্য একটু চরণ ধুলি কোথাও পেলাম না। এই বলে নিরাশ হয়ে অঝরে নয়ন ঝরে যাচ্ছে, কান্তে কান্তে ব্রজের পথ দিয়ে যাচ্ছেন, আর বলছেন ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ, হে মধুসূদন, হে নারায়ণ, নারায়ণ তুমি আমায় কৃপা করো। তুমি কৃপা না করলে তোমার চরণ ধুলে আমি কোথাও পাবো না। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে আগে দাও দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন, কৃপা করে দাও দর্শন। ওগো নারায়ণ, হে মধুসূদন,
দর্শন ও নারায়ণ হে মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন তুমি নারায়ণ হে মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন যেই না নারদ মুনি আমার ব্রজের পথ দিয়ে নারায়ণকে স্মরণ করতে করতে যাচ্ছে, এমন সময়ে ব্রজের ব্রজগোপীরা নারদ মুনিকে দর্শন করে এক নাগরী এক ব্রজবাসী আর এক ব্রজবাসীকে বলছে, ব্রজবাসী দেখ দেখ আজ দেবর্ষি নারদ সকল সময় হরিনাম করে কত উল্লাসে আনন্দে, আর আজকে দেখো আজ নারদ মুনি নয়নের জলে ভেসে যাচ্ছে, আর নয়নের জলে ভেসে ভেসে হরিগুণ গান করছে।